গৌর অনুরাগী কৃষ্ণ অনুরাগী ভক্তমণ্ডলী, মায়েরা এবং বাবারা, দর্শক আসনে যারা উপবিষ্ট রয়েছেন, সর্বপ্রথমে রইল কীর্তন জগতে সর্বকনিষ্ঠ জ্ঞানহীন ভক্তিহীন কৃষ্ণ প্রেম মাধুর্যহীন পরমদিন। আমি এবং আমার এই ক্ষুদ্র সম্প্রদায়ের তরফ থেকে সকলের রাতুল নাগা চরণে অনন্ত অনন্ত কোটি দণ্ডবৎ প্রণাম। আমার দীক্ষাগুরু গোস্বামী রাজেশ কিশোরজি মহারাজ এবং আমার শিক্ষাগুরু শ্রী লক্ষ্মী দাস এবং সুর সম্রাট পলাশ সরকারের রাতুল নাগা চরণে রইল অনন্ত কোটি দণ্ডবৎ প্রণাম। আমার আরাধ্য দধিমুখার জীবন্ত বিগ্রহ রাধা কালাচাঁদের রাতুল নাগা চরণে রইল আমার অনন্ত কোটি দণ্ডবৎ প্রণাম। যার আদেশে, যার পরম করুণাতে আমার এই কীর্তন জগতে আসা, জগন্নাথ বিগ্রহের রাতুল নাগা চরণে রইল অনন্ত কোটি দণ্ডবৎ প্রণাম। দেবী কাত্যায়নী, দেবী দুর্গার রাতুল নাগা চরণে রইল অনন্ত কোটি দণ্ডবৎ প্রণাম। মঞ্চে উপবিষ্ট আছেন আমার সঙ্গীতের গুরু দেবরাজ স্যার, ওনাকে পেয়ে আমি খুব আপ্লুত ধন্য হয়েছি। এখান থেকে ওনার চরণেও প্রণাম জানালাম। জয় রাধে শ্যাম, জয় নিতাই, জয় গৌর। আজ এই হরিবাসরের দ্বিতীয় রজনী। আজকে আমরা যে লীলাটি আস্বাদন করব, এটা নতুন লীলা ঠিক বলবো না, কারণ লীলা তো নতুন হয় না। সেই দাপর যুগে ভগবান যে লীলা করে গেছেন সেই লীলাটি আমরা আস্বাদন করব। কিন্তু এই লীলাগুলি সচরাচর শুনতে পাওয়া যায় না। মানে এই এলাকার কীর্তনীয়রা কেউ সচরাচর গান না। আজকে যে লীলাটি আস্বাদন করব, ভগবান শ্রীকৃষ্ণের দান লীলা। দান, এই দান লীলা আস্বাদন করব আজ। কিন্তু প্রথমে আমরা তদ্ভাবাচিত গৌরচন্দ্রিকা আস্বাদন করব। আগে আমরা গৌরাঙ্গের ভাবটি আস্বাদন করব, তারপর আমরা মূল লীলায় প্রবেশ করব। কারণ যে কোনো কৃষ্ণলীলা আস্বাদন করবার আগে আগে গৌরচন্দ্রিকার অবতারণা করতে হয়। কারণ যে গৌর হরির কৃপায় এই হরিনাম সংকীর্তন রূপী সুধা আমরা পেলাম, সেই গৌর হরিকে একটু আরাধনা না করলে, গৌর হরির সম্পর্কে দু চার কথা না বললে আমাদেরকে অকৃতজ্ঞ হতে হয়। সেই গৌর হরি কৃপা করে এই কলিযুগের মাঝে এলেন বাবা। শাস্ত্রে বলছে প্রণমঃ কলিযুগ সর্বযুগ সার, যে যুগের মাঝে আমার চৈতন্য অবতার। এই যুগটা আমরা গৌর হরিকে পেয়ে পরে এই যুগটা ধন্য হয়ে গেছে। কলিযুগ ধন্য, কলির জীব ধন্য। তাই আগে গৌরাঙ্গের ভাব আস্বাদন করব। মহাজন বললেন, দেখুন মহাজন কলম দিচ্ছেন, আজ গৌরাঙ্গ চাঁদের মনে কি ভাব জাগিল, নদিয়ার মাঝে গোরা দান শিরোজুল। গৌর হরির ভাবটা কেমন মা আজকে? গৌরাঙ্গ চাঁদের মনে কি ভাব জাগি
নিতাই গৌর হরি হরি বল। চাঁদের নদিয়ার মাঝারে গোরা ভবনিধি গোরা বোঝা যায় না রে, ওই নদিয়া মাঝারে গোরা দানি সেরো জিল কিবা নদিয়ার মাঝারে গোরা মাঝারে গোরা দান শিরো জিল নদিয়া মাঝারে গোরা দান শিরো জিল ভাব বোঝাতো গেল না, বোঝাতো গেল না, ভাব বোঝাতো গেল না, বোঝাতো গেল না, আমার ভাব সিন্ধুর এক বিন্দু বোঝাতো গেল না, আমার ভাব সিন্ধু এক বিন্দু বোঝাতো গেল, আমার ভাব সিন্ধুর এক বিন্দু বোঝাতো গেল, ভাব সিন্ধু এক বিন্দু বোঝাতো গেল, গোরা দানি হয়ে দাঁড়ালো, গোরা দানি হয়ে দাঁড়ালো, গোরা দানি হয়ে দাঁড়ালো, হয়ে দাঁড়ালো, গোরা দানি হয়ে দাঁড়ালো, দানি হয়ে দাঁড়ালো, ওই নদিয়ার রাজপথে দানি হয়ে দাঁড়ালো, নদিয়ার রাজপথে দানি হয়ে দাঁড়ালো, কিবা নদিয়ার রাজপথে দানি হয়ে দাঁড়ালো, রাজপথে দানি হয়ে দাঁড়ালো, ভাব মনেতে পড়েছে, ভাব মনেতে পড়েছে, ভাব মনেতে পড়েছে, পড়ে সেই বৃন্দাবন ভাব গোরার মনেতে পড়েছে, ওই বৃন্দাবন ভাব গোরার মনেতে পড়ে, মনে পড়বে না কেন, মনে পড়বে না কেন, মনে পড়বে না কেন রে, পড়বে না কেন, কারণ যেই গোরা সেই কৃষ্ণ পড়বে না কেন, যেই গোরা সেই কৃষ্ণ পড়বে না কেন, নদিয়ার মাঝারে গোরা দান শিরো জিল, নদিয়ার মাঝারে গোরা দানি সেরো জিল। আজ গৌরাঙ্গ চাঁদের মনে কি ভাব জাগিল,
গৌরাঙ্গ চাঁদের মনে কি ভাব জাগলিও, নদিয়ার মাঝারে গোরা দান শিরোজ। দেখুন, আজকে মহাপ্রভু আমার দানি বেশে দাঁড়িয়েছেন নদিয়ার রাজপথে। দানি বেশে, এই দানি কথাটার অর্থ কি? দানি কাকে বলে জানা আছে কারো? দানি কাকে বলে? যিনি দান করেন তিনি দানি নাকি? যিনি দান করছেন তিনি দানি নাকি মা? কি গো, যিনি দান করছেন তিনি দানি, তাহলে দাতাকে? যিনি দান করছেন তিনি যদি দানি হন, তাহলে দাতা কাকে বলে? যিনি দান করেন তিনি হচ্ছেন দাতা, আর সেই দানটাকে যিনি গ্রহণ করেন তিনি হচ্ছেন দাতা। তাহলে মহাপ্রভু আজকে দানটাকে গ্রহণ করবেন বলে নদিয়ার রাজপথে দাঁড়িয়েছে। যে হে নদিয়া নাগরী, আজকে তোমরা যদি এই পথ দিয়ে পারাপার করতে চাও, তাহলে এই পথে আমি হচ্ছি দান। আমাকে দান না দিলে আমি এই পথ ছাড়ব না। আমি হচ্ছে এই পথে দানি, আমাকে দান দাও, তারপরে আমি পথ ছাড়ব। তাই গৌর হরি আজকে নদিয়ার রাজপথে দাঁড়িয়ে চিৎকার করছেন। কেমন ভাবে? আজ দান দেহ, দান দেহ বলি আমার গোরা ঘন ডাকে। দান দেহ, দান দেহ আমার গোরা ঘন ডাকে। দান দেহ, দান দেহ বলি আমার গোরা ঘন ডাকে। দান দেহ, আমার ঘন ডাকে। নদিয়া না নাগরী সব সব পড়িল বিপাকে। নদিয়ানা নাগরী সব পড়িল বিপাকে। বলে দেহদান দেহদান দেহদান, বলে দেহদান দেহদান, দেহদান দেহদান, দেহদান দেহদান। আমার গোরা চাঁদ ডেকে বলে দেহদান দেহদান, আমার গোরা চাঁদ ডেকে বলে দেহদান দেহদান। আমার গোরা চাঁদ ডেকে বলে দেহদান দেহদান। আমার গোরা চাঁদ ডেকে বলে, আমার অন্য কিছু চাই না গো। গোরা চাঁদ ডেকে বিদায় বলে, গৌর হরি 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 বল। গোরা চাঁদ ডেকে বলে অন্য কিছু চাই না বাবু, অন্য কিছু চাই না বাবু। গোরা চাঁদ ডেকে বলে বলে দেহদান দেহদান। আজ দেহদান দেহদান বলে চিৎকার করছে নদিয়ার রাজপথে দাঁড়িয়ে মহাপ্রভু। কি বলছে? যে দেহদান দেহদান। দেহ মানে দাও, দেহ কথাটার অর্থ হলো দাও। তাহলে দেহদান মানে দান দাও। কিন্তু আজকে নদিয়া নাগরীরা বুঝতে পারছে না কিসের দান দেব। বারবার জিজ্ঞেস করছেন মহাপ্রভুকে, বলে ওগো প্রভু, তুমি তো ষড় ঐশ্বর্যপূর্ণ ভগবান, তুমি তো ভগবান, তোমাকে আমরা কি দেব? যতবার জিজ্ঞেস করছেন ততবার বলছে দেহদান দেহদান। এখানে দেহ কথাটার অর্থ কিন্তু দেওয়া নয়। এখানে দেহদান মানে তিনি বোঝাতে চাইছেন দেহদান মানে নিজের দেহটাকে দান করে দাও, আমি আর অন্য কিছু চাই না। অর্থাৎ নিজের দেহটাকে তোমরা ভগবানের চরণে অর্পণ করে দাও।
ভগবানের চরণে সঁপে দাও, কারণ আমরা হচ্ছি কলিহত জীব। হরিনাম ছাড়া আমাদের মুক্তি নেই। মহাপ্রভু বারবার বলে গেলেন যে কলির একমাত্র সম্বল হচ্ছে হরিনাম। হরের নাম হরের নাম হরের নাম কালো নাস্তেব 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 গতির কথা। এই হরিনাম ছাড়া কলিযুগের কোনো গতি নাই, গতি নাই, গতি নাই। কিন্তু বারবার ধরে জিজ্ঞেস করছেন, ওগো প্রভু তোমাকে কিসের দান দেব? ওগো মহাপ্রভু আজ কিসের দান চাহেন গোরা? আমার গোরা গুণ মনি নাগরী আজ কিসের দান চাহে নিতাই গৌর হরি হরি বল, হরি হরি বল। আমার গোরা গুলো মুনি নাগরী আজ বেত্র দিয়া একটা বেতের লাঠি নিয়ে দাঁড়িয়েছে। বেতের লাঠি মহাপ্রভু ওই নদিয়ার রাজপথে একটা বেতের লাঠি নিয়ে দাঁড়িয়েছে। ওই যে কর নিতে আসে না মা, দেখবে ট্যাক্স ট্যাক্স ঘরের কর দিতে হয় না, আদায় করতে আসে দেখবে। তা মহাপ্রভু বলছে তোমাদেরকে যে এত সুন্দর আমি দেহখানি দান করেছি, তাহলে তার বিনিময়ে আমাকে কি দেবে? তাই একটা বেতের লাঠি নিয়ে দাঁড়িয়েছে নদিয়ার রাজপথে। বেত্র দিয়া পেত্র দিয়া আগুলিয়া নাগরী হরি হরি রে সে ভাবে কিছু বোঝা যায় না। আরে বেত্র দিয়া আগুলিয়া রাখো এ যতনে কৃষ্ণ অবতারে আমি সাধিয়াছি দান নাগরী। কৃষ্ণ অবতারে আমি সাজিয়াছি দানি নাগরী। সে ভাব পড়িল মনে বাসু ঘোষে গান। সে ভব পড়িল মনে বাসু ঘোষে গান। ভাব মনেতে পড়েছে, ভাব মনেতে পড়েছে, মনেতে পড়েছে ভাব মনেতে পড়েছে, ওই কৃষ্ণ অবতারের ভাব মনেতে পড়েছে। কৃষ্ণ অবতারের ভাব মনেতে পড়েছে, ও কৃষ্ণ অবতারের ভাব মনেতে পড়েছে। কৃষ্ণ অবতারের ভাব মনেতে পড়েছে। কৃষ্ণ অবতারে আমি সাধিয়াছি দান, সাধিয়াছি দান সে ভাব পড়িল মনে মনে বাসু ঘোষে গান। বাসু ঘোষে গান। বাসুদেব ঘোষ কহে যায় যায় ভাবে বালায় যায় রে বাসুদেব ঘোষে কহে যায় যায় ভাবে বালাই যায় রে। বাসুদেব ঘোষে
বাসুদেব ঘোষে কহে জয় জয় ভাবে পালাই যায় রে বাসুদেব ঘোষে কহে জয় জয় ভবে পালায় যায় রে বাসুদেব ঘোষে কহে জয় জয় ভবে পালায় যায় রে বাসুদেব জয় জয় ভাবে পালাই যায় ওই বাসুদেব ঘোষে কহে জয় জয় ভবে পালায় যায় রে বাসুদেব পালাই যায় রে পালাই যায় রে জয় ভবে পালাই যায় জয় জয় ভাবে পালাই যায় শুনুন আমার খোলে কি বলছে আমার খোলটা কি বলছে শুনুন ভালো করে ঠিক আছে তবে আঙুলটা আমার লেগে গেছে তো একটু খোলটা কি বলছে শুনবেন কি বলছে কি বলছে খোলটা তোমার চিড়ে আনতে বলছে না চিড়ে আন মহাপুর কিছু লাগে না চিড়ে লাগে না মানা সারি করে চিড়ে আনতে বলছে এবার কি বলছে শুনুন কি বলছে গুড় দেয় না গুড় খুঁজছে গুড় আনতে বলছে মহাশয় করে দেয় না মহাপুর পুজো ওই গুড় আনতে বলছে এবারে বলছে কি শুনুন কি বলছে দই আনতে বলছে দই দেয় না দই আনতে বলছে দই 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 এবারে বলুন শুনুন কি বলছে তো গোবিন্দ তো আমরা মেখে খেতে পারে না গোবিন্দ কি করতে হয় দেখবেন আমাদের ছোট ছোট কথাগুলো আছে ছোট ছোট কথাগুলো মাকা চাক্কা মাকা চাক্কা মাকা চাক্কা মাকা চাক্কা করে দিল ওই দেখুন বড় বড় কথাগুলো বড় বড় কথা বুঝতে পারতো খাও 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 বাসুদেব ঘোষে কহে জয় জয় ভাবে পালাই যায় বাসুদেব ঘোষে কহে জয় জয় ভাবে পালাই যায় কহে জয় ভবে পালাই যায় রে বাসুদেব ঘোষে কহে জয় ভবে পালাই যায় রে কহে আহইল আমারি রে বাসুদেব ঘোষে কহে জয় জয় ভবে পালাই যায় রে বাসুদেব ঘোষে কহে জয় জয় ভাবে পালাই যায় রে ঘোষে কহে জয় জয় ভবে পালাই যায় রে বাসুদেব ঘোষে কহে জয় জয় ভবে পালাই যায় রে ঘোষে কহে জয় জয় ভাবে পালাই যায় রে বাসুদেব পালাই যায় রে পালাই যায় রে জয় ভবে পালাই যায় রে বাসুদেব ঘোষে কহে জয় জয় ভবে পালাই যায় রে ঘোষে কহে জয় জয় ভবে ও পালাই যায় রে বাসুদেব ঘোষে কহে জয় জয়
যায় ভবের ও বলাই যায় রে